বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন সিমোনা হালেপ। গেল অক্টোবরে আঘাতের কারণে কোর্টের বাইরে ছিলেন বিশ্বের ১ নম্বর খেলোয়াড়। সিডনি ইন্টারন্যাশনালে কোর্টে নেমেই পরাজিত হলেন অখ্যাত এক খেলোয়াড়ের কাছে। সরাসরি ৬-৪, ৬-৪ সেটে তাকে হারান অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। ফলে বিদায় হয়ে গেল এই আসর থেকে। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিও বাধাগ্রস্ত হল ফ্রেঞ্চ ওপেন জয়ী এই রোমানিয়ান তারকার। হার্দিক পান্ডিয়া আর কে.এল. রাহুল অংশ নিয়েছিলেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান কফি উইথ করণে। সেখানে তারা নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। বাদ যায়নি নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়ও। তাদের এসব আলোচনা ভালোভাবে নেয়নি ফ্যানরা, এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডও। অনুষ্ঠানের পর বিষয়টি অনুধাবন করে উভয়ে ক্ষমা চাইলেও তাতে বোর্ডের মন ওঠেনি, বরং কারণ দর্শাতে বলা হয়েছে। এমনকি এখন থেকে ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠান ছাড়া ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথা ভাবছে বিসিসিআই। দক্ষিণ কোরিয়ার ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন শিম সুক হি তার কোচ জো চায়ে বিয়মের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনেছে। কোচ নাকি তাকে সেই ৭ বছর বয়স থেকে যৌন নিপীড়ন করে আসছে। বয়স যত বেড়েছে ততই নিপীড়নের পরিমাণ বেড়েছে। এই অভিযোগের ভিত্তিতে কোচকে প্রাথমিকভাবে ১০ মাসের কারাভোগের শাস্তি দেয়া হয়েছে। তবে ১৪ জানুয়ারি এই অভিযোগের মূল শুনানির পর তার সাজা পুনর্নির্ধারণ করা হবে। অস্ট্রেলিয়ার মাটিতে ৭১ বছর পর স্বাগতিকদের হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এই কৃতিত্বকে অভিনন্দন করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম এই জয়ের কৃতিত্ব দলকে দেওয়ার পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাবেক অধিনায়ক মঈন খানও ভারতের জয়ে উচ্ছ্বসিত। প্রশংসায় কুণ্ঠিত হননি বর্তমান পাক প্রধানমন্ত্রী স্বয়ং ইমরান খানও। তিনি প্রশংসা আর অভিনন্দনের পাশাপাশি যোগ করতে ভুলেননি ভারতের এই কৃতিত্ব এশিয়ার কোনো দলের জন্য প্রথম। ভারতীয় দলকে আরও প্রশংসা করেছেন সাবেক ওপেনার মহসিন খানও। ভারতের লোকসভা নির্বাচনের জন্য আইপিএল আরব আমিরাত বা দক্ষিণ আফ্রিকায় আয়োজনের সম্ভাবনা দেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বর্তমানে সেটা নাকচ করে দিয়েছে তারা, কারণ ২০টি স্টেডিয়াম এই আসরের জন্য প্রস্তুত রাখছে বোর্ড। ফলে নির্বাচন হলেও কোনো সমস্যা হবে না এই আসর আয়োজনে। ২৩ মার্চ থেকে ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের দ্বাদশ আসর। এরপরই ভারতীয় দল যাবে ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে।